দর্শক, এই মুহূর্তে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই যে বুড়িচং উপজেলার যে কামারখাড়া এলাকা আছে, এই কামারখাড়া এলাকা দিয়ে এই গুমতির এই বেড়িবাঁধের বাইরে দিয়ে ভয়াবহভাবে পানি বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুব তীব্র বেগে পানি বের হচ্ছে। এটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এখানে কামারখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে এখান দিয়ে প্রচণ্ড তীব্র বেগে পানি বের হচ্ছে। খুব মানুষ আতঙ্কের মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির স্রোত দেখেন কী পরিমাণ। মানুষ চেষ্টা করছে এটা বন্ধ করার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র স্রোত। মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। গ্রামবাসী কিন্তু বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। এই মাঠটি কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র বেগে পানি বের হচ্ছে। মাঠটি পানিতে ডুবে গেছে। তীব্র বেগে পানি বের হচ্ছে। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বন্ধ করার জন্য চেষ্টা করছে মানুষ। অসংখ্য মানুষ এখানে এসেছে এটা বন্ধ করার জন্য চেষ্টা করছে। এখানে একটি সুইচ গেট ছিল, এটার নিচ দিয়ে কিন্তু পানি বের হচ্ছে। এটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়েছে। গুমতির বেড়িবাঁধ সহ বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গা দিয়ে চেষ্টা করছে পানি বন্ধ করার জন্য। এই পাশ দিয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রচুর বেগে পানি বের হচ্ছে। আসলে এখানে থাকাটাও মনে হয় নিরাপদ হচ্ছে না। আসলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। তীব্র বেগে পানি বের হচ্ছে এবং গ্রামের ভিতরে কিন্তু পানিগুলি ঢুকে যাচ্ছে। মানুষ কিন্তু চেষ্টা করছে পানি বন্ধ করার জন্য, কিন্তু পারছে না। এ পাশ দিয়ে একটি ছিদ্র হয়ে পানি বের হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে কিন্তু এই গুমতির এই কিন্তু তীব্র বেগে পানি বের হচ্ছে। এই পানি কিন্তু এই গুমতি নদী থেকে পানি বের হয়ে কিন্তু এই গ্রামে ঢুকে যাচ্ছে এবং ভাঙ্গন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পড়ছে, পাশাপাশি মানুষ কিন্তু চেষ্টা করছে এটি বন্ধ করার জন্য, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এটি কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া এলাকা দিয়ে গুমতি নদীর এই বেড়িবাঁধ দিয়ে পানি বের হচ্ছে। মানুষ চেষ্টা করছে যে এটি বন্ধ করার জন্য, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারছে না। পানির তীব্রতা কিন্তু বেড়েই চলছে। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মানুষ স্বেচ্ছাসেবীরা কিন্তু আসছে এখানে পানি বন্ধ করার জন্য কাজ করছে। আপনারা যদি এই পাশটা যদি আমরা দেখাই যে কী পরিমাণ পানি
এই গ্রামে এই বাড়িতে ঢুকে যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলি বসত বাড়ি আছে। এই পানি কিন্তু বাঁধের এই যে ছিদ্র হয়ে কিন্তু বের হয়ে গেছে। মানুষ কিন্তু চেষ্টা করছে আসলে বাড়িঘর রক্ষা করার জন্য। হাজার হাজার মানুষ চেষ্টা করতেছে এটি বন্ধ করার জন্য, কিন্তু পারছে না। এটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি খুব তীব্র বেগে ছুটছে। এর পাশে কিন্তু একটি স্কুল রয়েছে। এই পাশে কিন্তু আমরা যদি এই পাশে দেখাই, আসলে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে গেছে। এই পাশে কিন্তু অনেকগুলি বাড়িঘর রয়েছে এবং একটি স্কুল রয়েছে। বিভিন্ন স্থান দিয়ে কিন্তু পানি খুব তীব্র বেগে বের হচ্ছে। আমরা আসলে এই জায়গাটাতে থাকাটাও নিরাপদ মনে করছি না। আমরা একটু সামনে যাওয়ার, নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করি। অনেক মানুষ কিন্তু চেষ্টা করতেছে। আসলে এইভাবে পানি কতটুকু বন্ধ করা যাবে এটাও বলা যাচ্ছে না। পানির যদি এই তীব্রতা যদি হঠাৎ করে পানির তীব্রতা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আসলে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। আমরা একটু নিরাপদে যাওয়ার চেষ্টা করছি। পানি কিন্তু তীব্র বেগে বের হচ্ছে। আমরা আসলে কি বলবো আপনাদেরকে, দর্শক, আপনারা আসলে আপনাদেরকে আমরা দেখাতে পারছি, আর বেশি কিছু বলতে পারছি না। এখানে কামারখাড়া এলাকা দিয়ে পানি ঢুকছে। এই যে দেখেন আপনার, এই পানি কিন্তু এই পাশে কিন্তু একটা স্কুল, বাড়ি ঘর, এবং এই জায়গাটা কিন্তু অনেক জনবহুল একটি এলাকা। খুব আতঙ্কের মধ্যে কিন্তু মানুষজন আছে। পানি কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। এই বাঁধ যদি ভাঙে, এই স্কুল সহ বিভিন্ন এই বাড়ি ঘর এগুলি কিন্তু সব এক নিমিষেই কিন্তু চলে যাবে। চেষ্টা করছে অনেকেই বন্ধ করার জন্য। বৃষ্টি পড়ছে, পাশাপাশি এই বাঁধের পানিও চলছে। আসলে কিছুতেই কিন্তু পানি অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে। অনেক বস্তা এবং বিভিন্ন সরঞ্জামাদি দিয়েও কিন্তু পানি কিছুতেই বন্ধ হচ্ছে না। ব্যর্থ হয়ে কিন্তু মানুষজন ফিরে যাচ্ছে। আসলে আমরা কী করবো বুঝতেছি না এই মুহূর্তে। আসলে পানির যেই গতি, এটা বড় গর্ত সৃষ্টি হয়ে গেছে। পানির গতিটা খুব বেশি ভয়াবহ। মানুষজন কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চেষ্টা করছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ, কত তীব্রতায় এই পানি বেরিয়ে আসছে। পানির তীব্রতাটা আসলে কিন্তু ভয়াবহ। অনেকক্ষণ চেষ্টা চালিয়েও কিন্তু পানিটা বন্ধ করতে পারছে না। এই পাশ দিয়ে যদি ভাঙনের সৃষ্টি হয়, তাহলে কিন্তু স্কুল, বাড়ি ঘর সহ সব নিমিষেই উড়ে যাবে। ঠিক এই গোড়ায় কিন্তু একটি বাড়ি আছে। ডুবে যাচ্ছে। আসলে পানির তীব্রতা এত বেড়েছে যে আসলে আপনারা স্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করুন। সকলেই নিরাপদে স্থানে চলে যান। আতঙ্কিত না হয়ে আস্তে আস্তে সকলে বের হয়ে আসুন। আতঙ্কিত না হয়ে
আস্তে আস্তে সকলেই বের হয়ে আসুন। সকলেই অবস্থায় স্থানে চলে যান। সকলেই স্থানে আশ্রয় গ্রহণ করুন। দর্শক, আপনারা হয়তো শুনতে পেরেছেন যে মসজিদের মাইকে কিন্তু ঘোষণা দিচ্ছে সবাই নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। এই জায়গা দিয়ে পানি বের হচ্ছে, খুব ভয়াবহ অবস্থা, একটি গর্তের সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধে কিন্তু অনেক মানুষ আশ্রয় নিয়েছে ইতিমধ্যে, তাদের গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যাচ্ছে। আমরা একটু উপরের স্থানটি, যে স্থানটি দিয়ে পানিটা বের হতে পারে, আমরা একটু নদীর পাশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করছি, কারণ এই পাশটা থাকাটা মোটেও নিরাপদ মনে করছি না। যে কোনো সময় ভাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই পাশেও কিন্তু ধুবুরি কল দিলে ভালো হইবে। ধুবুরি কোনো ভালো যায়। ধুবুরি তো চাঁদপুর থেকে আসছে। এইটা হ্যাঁ কল দিলে আপনারা যারা দেখতেছেন যে আসলে এই গুমতির এই বেড়িবাঁধটা যেই পাশটা দিয়ে পানি যাচ্ছে বলে মনে হচ্ছে, আমরা এই পাশে যাওয়ার একটু চেষ্টা করি। গুমতির বাঁধের অবস্থা কিন্তু আসলে এই মুহূর্তে ভয়াবহ। এই পাশ দিয়ে পানিটা কিন্তু ঢুকছে, যেই ছিদ্রটি আছে, যে গর্তটি আছে, এই গর্তটি চিহ্নিত করার চেষ্টা করছে। এই গর্তটি চিহ্নিত করার চেষ্টা করছে। আমি যে জায়গাটাতে আছি এটা গুমতি নদীর কামারখাড়া অংশে। এখানে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে পেছনে গুমতি নদীর পাশ কিছুটা ভেঙে ঠান্ডা অংশ থেকে মেরামত করার জন্য জোর তোর চেষ্টা করে যাচ্ছে। এই পাশ দিয়ে কিন্তু পানিটা ঢুকছে এবং অন্য পাশ দিয়ে বের হচ্ছে তীব্র বেগে। এই পানিটা কিভাবে বের হচ্ছে এটা বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা আবারও একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করি। এখান থেকে কিন্তু বালি ভর্তি বস্তা দিয়ে কিন্তু বালি ভর্তি বস্তা দিয়ে কিন্তু চেষ্টা করছে পানিটা বন্ধ করার জন্য। বাঁধের অবস্থা কিন্তু ভালো না, ভয়াবহ অবস্থা। আমরা আবারও একটু যে স্থানটি দিয়ে পানি বের হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখছেন যে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে কিন্তু গ্রামবাসী এখানে বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। পানি কিন্তু একটু কমেনি, পানির চাপ কিন্তু বেড়েই চলছে। এই যে পানির তীব্রতা কিন্তু আরো বেড়েছে এই মুহূর্তে, পানির স্পিড কিন্তু আরো বেড়েছে। পানি কিন্তু সরাসরি গিয়ে এই বাড়িতে ঢুকছে। ঠিক এই পাশে কিন্তু এই স্কুল আছে, এই স্কুলটি আছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা যেন একটু নিরাপদে চলে যায়, নিরাপদ স্থানে যেন যায়, এই বিষয়টি আপনারা একটু নিশ্চিত করবেন। কেননা এই স্থানটি হচ্ছে কুমিল্লার যে কুমিল্লার বালিখাড়ার পাশে যে ব্রিজটি আছে, কুমিল্লার
কামারখাড়া ব্রিজ যেটিকে বলে, এই ব্রিজটির ঠিক পাশ দিয়ে কিন্তু এই অবস্থাটি। অনেকেই কিন্তু সহযোগিতা করছে আসলে এই বাঁধটি মেরামত করার। এই জায়গা দিয়ে কিন্তু মেরামত করার কোনো সুযোগ নেই, যার কারণে নদীর ভিতর দিয়ে কিন্তু চেষ্টা করছে যে এটি মেরামত করার জন্য, কিন্তু পারছে না কোনো ক্রমেই। এটা হচ্ছে কুমিল্লার বালিখাড়া এলাকা। আমরা যদি পানির স্রোতটা দেখাই, যে পরিমাণ পানি বের হচ্ছে প্রতি সেকেন্ডে কিন্তু পানির তীব্রতা আরও বাড়ছে। আমরা আসলে কাছে যাওয়ার সাহস করতে পারছি না, কারণ যে কোনো মুহূর্তে বাঁধটি, এই এলাকার বাঁধটি খুবই দুর্বল, বৃষ্টির পানিতে কিন্তু নরম হয়ে আছে। যে কোনো সময় কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্বেচ্ছাসেবীরা কিন্তু চেষ্টা করছে আসলে মানুষগুলিকে, উৎসুক জনতাকে দূরে সরানোর জন্য। এই পাশটা যদি দেখি, এই পানিটা কিন্তু এই মুহূর্তে স্রোত সহকারে কিন্তু যাচ্ছে। এই পাশে একটা স্কুল এবং অপর পাশে কিন্তু অনেকগুলি বাড়ি রয়েছে। এই অঞ্চলটাতে অনেকগুলি বাড়ি রয়েছে। এখন পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী বা কোনো কর্তৃপক্ষকে আমরা দেখিনি। এই মুহূর্তে কিন্তু গুমতির বাঁধের ভিতর দিয়ে পানি বের হচ্ছে এবং পরিস্থিতি কিন্তু একটি ভয়াবহ আকার ধারণ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই স্কুলের মাঠটির পাশ দিয়ে কিন্তু এই গুমতি নদীর উত্তর পার দিয়ে কিন্তু এই পানি বের হচ্ছে এবং তীব্র বেগে পানি বের হচ্ছে। এই পানির স্রোত হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন। আসলে বৃষ্টি পড়ছে এবং মানুষ কিন্তু চেষ্টা করছে এটি বন্ধ করার জন্য, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। এবং তীব্রতা কিন্তু, পানির তীব্রতা কিন্তু কমই বাড়ছে। মানে এই যে কমার কোনো উপক্রম নেই, শুধু তীব্রতা বেড়েই যাচ্ছে। পানির প্রচণ্ড স্রোতে বের হয়ে যাচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দিন এবং পাশাপাশি মানুষ যারা আছেন তাদেরকে নিরাপদে আশ্রয়ে চলে যাওয়ার জন্য, বিশেষ করে নারী এবং শিশুদের, গবাদি পশু, ঘরের মালামাল এগুলি আপনারা সরিয়ে নিন। পানি যদি এই হারে যদি পানি যায়, হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরো বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে কাছাকাছি যাওয়া যাচ্ছে না, যেভাবে পানির স্পিডে পানির গতি বাড়ছে, প্রতি মুহূর্তে কিন্তু পানির গতি বেড়েই চলছে। এই পরিস্থিতিতে কিন্তু আসলে মানুষজন প্রত্যেকের জীবন রক্ষার জন্য কিন্তু এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অনেকে কিন্তু চেষ্টা করছে যে পানিটা আসলে বন্ধ করার জন্য, অনেকে চেষ্টা করছে পানি বন্ধ করার জন্য, কিন্তু পানির যে তীব্রতা এটা কিছুতেই আটকানো যাচ্ছে না এবং ধীরে ধীরে কিন্তু ছিদ্রটি আরও বড় হচ্ছে। দর্শক, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, লোকজনকে সতর্ক করার জন্য আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন। পানির তীব্রতা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানির তীব্রতা বাড়ছে। দর্শক, মনে হয় এখানে থাকাটাও নিরাপদ হবে না, পানির তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। নিরাপদ দূরত্বে যাওয়াই আমি মনে করছি আসলে উচিত। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে একটা ভয়াবহ অবস্থা। মানুষজন কিন্তু সামনে
মানুষজন কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে, কিন্তু কিছুতেই আসলে পানিটা বন্ধ করতে পারছে না। আসলে আমরা একটু নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করছি, কারণ যে কোনো মুহূর্তে যদি এটা ভেঙে যায় তাহলে হয়তো অনেক প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। আমরা যাওয়ার রাস্তা হয়তো পাবো না, যার কারণে নিরাপদে থাকার চেষ্টা করছি আমরা। এই পাশ দিয়ে দিলে তো থাকতো না। স্বেচ্ছাসেবকরা অনেক চেষ্টা করছে, কিন্তু পানি কিন্তু দ্রুত বাড়ছে, পানির গতি কিন্তু দ্রুত বাড়ছে। পানির গতি কিন্তু বাড়ছে, আমরা কিন্তু কাছে থাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানি যে স্রোত, পানি যে পরিমাণ বাইর হচ্ছে, এই পাশটা কিন্তু আসলে অনেকটাই হুমকির মুখে পড়েছে। যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে আশেপাশের এই গ্রামগুলির মানুষগুলোকে সতর্ক অবস্থায় নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আপনারা বলেন। আসলে এই অবস্থাটা কিন্তু আসলে বেশি ভালো দেখা যাচ্ছে না, এই লক্ষণ। এখন কিন্তু পানির তীব্রতা কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে, কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আসলে তীব্রতা কিন্তু বেড়েই চলছে, ছিদ্রটা কিন্তু আরও বড়ই হচ্ছে, মানুষ চেষ্টা করছে। আমরা যদি আসলে লাইভটি আসলে আমরা কতক্ষণ করতে পারবো এটাও বলা যাচ্ছে না। আপনারা যারা সংযুক্ত হয়েছেন আপনাদেরকে বলি, এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার যেই কামারখাড়া ব্রিজ আছে গোমতী নদীর, এই ব্রিজের পাশেই এই ব্রিজের ঠিক পশ্চিম পাশ দিয়ে কিন্তু এই বাঁধ ছিদ্র হয়ে পানি বের হচ্ছে, এবং মানুষ চেষ্টা করছে যে এই বাঁধটি বন্ধ করার জন্য, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। দীর্ঘ আধা ঘন্টা যাবৎ আমরা জানতে পেরেছি পানি বের হচ্ছে, মানুষজন কিন্তু প্রাণপণ নিয়ে ছুটে চলছে। ইতিমধ্যে ভাই আসলে এত পরিমাণ মানুষ হয়েছে যে আসলে কাজ করার মতো মোবাইল রেখে আমরা কাজ করব, অনেকে কমেন্ট করছেন। আসলে এখানে কাজ করার কোনো প্রকার সুযোগ নেই, কেননা যেভাবে পানি বের হচ্ছে এইভাবে আসলে কিভাবে কাজ করব। আমরা তো আসলে মানুষকে সতর্ক করার চেষ্টা করছি মাইকে। আপনারা যেখানে পারেন স্থানে আপনারা গ্রহণ করুন, সকলেই নিরাপত্তা স্থানে চলে যান, সকলেই স্থানে আপনারা গ্রহণ করুন। মানুষ কিন্তু চেষ্টা করছে, আসলে কিছুতেই কিন্তু যারা দায়িত্বশীল আছেন সবাই দয়া করে একটু নিরাপদ দূরত্বে শহরে যাওয়ার জন্য অনুরোধ করছে। যারা শিশু আছে, যারা মহিলা আছে, নারী আছে, তারা যেন একটু নিরাপদ দূরত্বে সরে যায়। যারা লাইভটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা আপনাদের এই পাশের যে পরিবারের সদস্যরা আছে তাদেরকে নিরাপদে দূরত্বে নেওয়ার জন্য অনুরোধ করছি। শিবরামপুর থেকে বলছেন এক ভাই, আসলে শিবরামপুর থেকে নিরাপদ না, আসলে এদিক দিয়ে যদি নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য বলছি, যদি নিরাপদে যদি আপনারা যেতে পারেন তাহলে অনেক উপকার হবে মানুষের। মানুষজন যেন
তাদেরকে সবাইকে সতর্ক করেন যদি এই দিক দিয়ে ভাঙে তাহলে শিবগ্রামপুর না বুড়িচং ব্রাহ্মণপাড়া এই এলাকাগুলো কিন্তু ডুবে যাবে। সবাই নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছি, নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করছে। আপনারা জানেন বৃষ্টিও কিন্তু পড়ছে, পাশাপাশি বাঁধ কিন্তু বাঁধ ছিদ্র হয়ে কিন্তু পানি বের হচ্ছে, প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। অনেক চেষ্টা করে কিন্তু মানুষ বলা যায় এখন ব্যর্থ। আসলে এই মানুষ এখন ব্যর্থ হয়ে কিন্তু নদীর ভিতর দিয়ে কিন্তু চেষ্টা করছে পানি বন্ধ করার জন্য। এই অঞ্চল এই পাশটা দিয়ে কিন্তু বন্ধ করার কোনো সুযোগ নাই। পরিস্থিতিটা কিন্তু আসলে ভয়াবহ আকার ধারণ করেছে। ভাই এই পাশে আসেন, রাহুল ভাই এই পাশে আইলেন, উপরে আইলেন। নিরাপদে একটু থাকার দরকার, বুঝছেন না? কারণ এটা হ্যাঁ, এটা আসলে একটা ডেঞ্জারাস জোন হয়ে গেছে। মাইকে কিন্তু বারবার ঘোষণা করা হচ্ছে। আসলে ওই পাশে যদি এটা আমরা ওই পাশে চলে যাওয়ার জন্য বলছে সিকিউরিটির জন্য, কেননা যে পরিমাণ পানি বের হচ্ছে হয়তো ভাঙনের সম্ভাবনা আছে। আর যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু আসলে এটা অনেক ধরনের ক্ষতি হবে এবং আমরা এখানে যারা মুখে আছি আমাদের হয়তো জীবন নিয়ে শঙ্কিত হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে কিন্তু আসলে বেড়ে গেছে। লাইভটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা দয়া করে সবাই যে এই গুমতির উত্তর পারে যাদের বাড়িঘর আছে তারা কিন্তু তাদের ছেলের সন্তান, কেননা পরিস্থিতি কিন্তু অনেকটাই অস্বাভাবিক যে কোনো সময় কিন্তু একটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। সবাই কিন্তু মানুষদের কিন্তু নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কিন্তু বারবার বলছে, তারপরে কিন্তু মানুষ যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন পানির গতিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। পানির গতিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এখন। নদীর গুমতি নদীর উত্তর পাশে যে গ্রামগুলি আছে, আমি গ্রামগুলির নাম বলবো, আপনারা গ্রামগুলির মানুষগুলি একটু সতর্ক থাকবেন। বিশেষ করে বালিখারা, বান্তি, কোসাইয়াম, তারপরে পূর্বহরা, বিশেষ করে 16 নং ইউনিয়নের যে গ্রামগুলি, এই 16 নং ইউনিয়নের যে গ্রামগুলি, এই গ্রামগুলি কিন্তু একেবারে বলা যায় যে হুমকির মুখে। তারপরে যে আরও বাকি কিছু গ্রাম আছে যেমন সোনাইশর, ভোরাশাল বাজার, বুড়িচঙ্গের এই 16 নং ইউনিয়নটা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। কারণ এখন পর্যন্ত কিন্তু পানি কিন্তু 1 মিনিটের জন্য কিন্তু বন্ধ হয়নি এবং পানি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। পানির গতিবেগ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে, পানির গতিবেগ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। পানির গতিবেগ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আবার বৃষ্টিও কিন্তু ঝরছে, আপনারা দেখছেন বৃষ্টিও ঝরছে, পানির গতিবেগও বাড়ছে। এইভাবে কিন্তু এই যে পানির যে আমরা আপনাদেরকে চেষ্টা করবো যে ওই পাশ দিয়ে যেই পাশ দিয়ে পানিটা বের হচ্ছে ওই পাশে দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা
যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে হচ্ছে অনুরোধ করব যে আপনাদের এলাকার যে লোকজন আছে তাদেরকে একটু নিরাপদ দূরত্বে যেন আশ্রয়স্থল এবং যেই আশ্রয়ের জায়গাগুলিতে চলে যাওয়ার জন্য বলবেন। এই পানি যেই হারে পানি বের হচ্ছে আসলে এটা কিন্তু একটি ঝুঁকি অবস্থা, বিপদ হতে পারে। 16 নং ইউনিয়নের যেই কটি গ্রাম আছে প্রায় সবগুলি গ্রামই কিন্তু বলা যায় যে এক প্রকার হুমকির মুখে। শিবরামপুর থেকে শুরু করে যে কোনো যে গ্রামগুলি আছে সবগুলি গ্রামই কিন্তু হুমকির মুখে। যেভাবে পানি বের হচ্ছে এই জায়গায় কিন্তু গর্তের সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু পানিতে এই যে পিছনের কয়েকটি বাড়িঘর কিন্তু তলিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এর সামনে কিন্তু একটি স্কুল আছে। প্রশাসন বা রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা কিন্তু আসলে এখনও লক্ষ্য করা যায়নি। দীর্ঘক্ষণ চেষ্টার পর কিন্তু ব্যর্থ হয়ে গেছে পানি বন্ধ করার জন্য, এবং সবাই কিন্তু নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি আপনাদেরকে একটু পিছনের গ্রামগুলির দেখাই, পিছনের এই বাড়িঘরগুলি কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে যাচ্ছে। পুকুরের মাছ বা বিভিন্ন এগুলি কিন্তু সরে যাচ্ছে। আপনারা যদি দেখাই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই পাশে যে পানির প্রবাহটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ পানি বের হচ্ছে, এবং ধীরে ধীরে পানির প্রবাহ কিন্তু বেড়েই চলছে এবং গর্তের সৃষ্টি হচ্ছে। আমরা যদি পানিটার দিকে একটু খেয়াল করি, দেখেন এখানে কিন্তু কয়েকটা মুখ দিয়ে কিন্তু পানি বের হচ্ছে, এবং এই পানিগুলি কিন্তু এখানে কিন্তু বেশ কয়েকটা বাড়িঘর আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই বাড়িগুলি কিন্তু ডুবে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। এই বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাড়িগুলি কিন্তু এই মুহূর্তে ঠিক ভাঙ্গনের মুখেই আছে। এই বাড়িঘরগুলি কিন্তু ভাঙ্গনের মুখে আছে। এছাড়াও এখানে কিন্তু আরও বেশ কয়েকটা বাড়ি আছে। ইতিমধ্যে বাড়ির যে বাসিন্দারা আছে তারা কিন্তু নিরাপদ দূরত্বে সরে গেছে। পানির যে এই যে বাঁধের ভিতর যে পানির যে স্রোত হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন, আসলে হাঁটা যাচ্ছে না, এই পরিমাণ পানি বের হচ্ছে। এই মুহূর্তে যদি হঠাৎ করে বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এবং প্রাথমিক বিদ্যালয়টাও কিন্তু বলা যায় যে হুমকির মুখে। যে পরিমাণ পানি বের হচ্ছে আসলে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ কিন্তু এই পানি বের লক্ষণই দেখা যাচ্ছে না। আপনারা হয়তো দেখছেন ভিডিওটা। আমরা প্রায় আবারও চেষ্টা চালাচ্ছে পানি এটা বন্ধ করার, আবারও চেষ্টা চালাচ্ছে। এতক্ষণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিল, এখন আবারও চেষ্টা চালাচ্ছে। আসলে দেখা যাক কতটুকু চেষ্টার পর এটা বন্ধ হয় কিনা, কেননা যে পরিমাণ পানি বের হচ্ছে ধীরে ধীরে কিন্তু
পানির স্পিড কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। আসলে এভাবে পানি বের হতে থাকলে আসলে যে কোনো মুহূর্তে বাঁধটা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে। অনেকে চেষ্টা করছে আসলে পানি বন্ধ করার জন্য, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আসলে অভিবাহী প্রশাসনের পক্ষ থেকে আমরা এখনো কোনো তৎপরতা দেখিনি। প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড বা সেনাবাহিনী বা বিভিন্ন ধরনের সংস্থার লোক কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। এখন কিন্তু বৃষ্টিটা আরও বেড়ে গেছে, বৃষ্টির তীব্রতা কিন্তু আরও বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বৃষ্টি বাড়ছে, বৃষ্টির সাথে সাথে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আর এই যে স্থানটি দিয়ে পানি বের হচ্ছে, এই স্থানটি কিন্তু বিশাল গর্তের সৃষ্টি হয়ে যাচ্ছে। মানুষ অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই এটি বন্ধ করতে পারছে না। এখানে একটি স্কুল আছে, আপনারা দেখছেন এটি প্রাথমিক বিদ্যালয় আছে। আসলে গ্রামবাসী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে বন্ধ করার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। আসলে গ্রামবাসী কিন্তু প্রাণপণের চেষ্টা চালাচ্ছে। পানিটি বন্ধ করতে পারছে। আপনারা দেখছেন পানির তীব্রতা কিন্তু আরো বাড়ছে। পানির তীব্রতা কিন্তু আরো বাড়ছে। ধীরে ধীরে কিন্তু পানির তীব্রতাটা আরো বেড়ে যাচ্ছে। ভাই জি ভাই, না আমি তো ওই যে কামারখাড়া দিয়ে তো পানি ভাঙিয়ে গেছে, আপনি দেখতেন লাইভে দেন, খুব অবস্থা খারাপ। পানি এই এখানে আছি, লাইভে আছি আর কি। ছবি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে।
দর্শক আপনারা দেখছেন যে গোমতী নদীর কামার বাড়িতে একটু দেখেন, অবস্থা বেশি ভালো না, বাড়িতে এই মুহূর্তে না যাওয়াটাই ভালো। হ্যাঁ দর্শক পানির তীব্রতা বেড়ে গেছে। আমরা মনে হয় এখান থেকে চলে যেতে হবে। পানির তীব্রতা আসলে কয়েক গুণ বেড়ে গেছে। পানির তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। আসলে আপনারা দেখছেন যে পানির তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। এখানে পানির তীব্রতা অনেক বেড়ে গেছে। আসলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে। পানির তীব্রতা আমরা যখন এসেছিলাম অনেকটাই কম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে তীব্রতা আরও বাড়ছে। যে কোনো মুহূর্তে এই বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার বালিখাড়া এলাকা, যে বালিখাড়া ব্রিজের পাশেই এই এলাকাতে এই অবস্থা চলছে। বিশেষ করে ষোলনার ইউনিয়নের বুড়িচং উপজেলাবাসী যারা আপনারা এই ভিডিওটি দেখছেন, আপনারা দয়া করে আপনারা নিরাপদ স্থানে অবস্থান করুন। বিশেষ করে আপনাদের মালামাল এবং শিশু, নারী, গবাদি পশু সহ এগুলি নিরাপদ স্থানে রাখার জন্য অনুরোধ করছি। যে কোনো সময় কিন্তু আসলে এটা দুর্ঘটনা ঘটতে পারে। আর আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি দর্শক, এটি কিন্তু একেবারে বাঁধের উল্টো পাশে মুখামুখি। যদি বাঁধ ভাঙে তাহলে প্রথমে কিন্তু আক্রান্ত আমি হব, যার কারণে কিন্তু আসলে এখানে থাকাটা নিরাপদ না। তারপরে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন এই মানুষগুলির জন্য, এই মানুষগুলি যেন, এই এলাকার মানুষগুলি যেন আল্লাহ হেফাজত করে। কেননা যদি কোনো ক্রমে যদি এই বাঁধটা ভেঙে যায় তাহলে কিন্তু একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। যেভাবে পানি আসছে এভাবে কিন্তু এটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। পানি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আমরা দীর্ঘ 1 ঘন্টা যাবৎ আমরা এই 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ এই স্থানটি দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী বা প্রশাসনের কোনো লোকজনকে আমরা কিন্তু সেনাবাহিনী বা কোনো ধরনের লোকজনকে আমরা দেখতে পাইনি। আসলে হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসবে কিছুক্ষণের মধ্যে এবং এটি বন্ধ করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। গ্রামবাসী কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দুই পাশ দিয়ে, কিন্তু কোনো ধরনের কোনো কোল কিনারা দেখছে না, কোনো ধরনের কোনো তারা পারছে না যে আসলে বন্ধ করার কোনো সুযোগই পাচ্ছে না। কারণ যতই চেষ্টা করছে ততই কিন্তু পানির তীব্রতা আরও বেড়েছে। এই পাশাপাশি কিন্তু বৃষ্টি এবং তীব্র বাতাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা দেখছেন যে বৃষ্টি পড়ছে, পানির এই প্রবাহটাও কিন্তু বাড়ছে। সব মিলিয়ে বলা যায় যে একটি
আচ্ছা, এটা কি সচল ছিল নাকি এটা পুরাতন ছিল? মানে এটা রানিং ছিল, তো এটা বন্ধ করছিল? এটা সুইচের সিস্টেম করছে না আগের থেকে, এটা তো এত পানি উঠছে না কোনো। এটা ওই দিকটা ঘুরবো, পানি ঘুরবো করলে ঘুরে তোমার বাগান এরকম বাড়ি বাড়িতে বাড়ি হয়ে আসবে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই স্থানটি দিয়ে পানি সেচের প্রকল্পের একটি পাইপ সুইচ গেট ছিল। এই সুইচ গেটের যে মুখটি, এই মুখটি কিন্তু বন্ধ করে নাই, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি এখন ঘটে গেল। এটা দিয়ে পানি নিয়ে জমি সেচ করত, কিন্তু দীর্ঘদিন এটি ব্যবহার হয়নি এবং এই গত এই লাস্ট পানি সেচের প্রকল্পের শেষে কিন্তু আর বন্ধ করেনি, যার কারণে কিন্তু মসজিদের মাইকে কিন্তু বারবার ঘোষণা হচ্ছে। দর্শক, আপনারা হয়তো মাঝে মধ্যে লাইভটি কেটে যাচ্ছে দেখছেন, আসলে অনেকেই ফোন দিচ্ছে, যার কারণে কিন্তু নেটওয়ার্কজনিত সমস্যার কারণে লাইভটি বারবার পজ হয়ে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের মোবাইলে যতক্ষণ চার্জ আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে এটার সর্বশেষ অবস্থান দেখানোর জন্য। আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে পানির তীব্রতা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে এসেছে, অনেক স্বেচ্ছাসেবী কিন্তু এখানে এসেছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য সহযোগিতা করছেন এবং পানি বন্ধের জন্য কিন্তু আসলে কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি। অনেকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো ধরনের কাজে আসেনি। পানির তীব্রতা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এই 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই পানির তীব্রতা বেড়েই যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু পানির সাথে কিন্তু বালি আসছে, তার মানে হচ্ছে ছিদ্র আরও বেড়ে যাচ্ছে, ছিদ্রটা আরও বেড়ে যাচ্ছে, ছিদ্রটা আরও বাড়ছে, যার কারণে কিন্তু পানির তীব্রতাও বাড়ছে। যে কোনো সময় একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, কেননা এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি থেকে উত্তোলনের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পানির তীব্রতাও বাড়ছে, গতিপথও বাড়ছে, পানি কিন্তু এই বের হচ্ছে অনবরত। ভাই কোন দিকে? হ্যাঁ কোন দিকে? হ্যাঁ, এখানে কি সেনাবাহিনীর সদস্য কোনো কিছু আসছে? আমি তো স্কুলের গেটে, আপনি পশ্চিম দিকে না দাঁড়াইয়া পূর্ব দিকে দাঁড়ান, কারণ ভাঙলে পশ্চিম দিকে আসতে পারবেন না। না না, এই পাশে দিয়ে আপনার খুব ভয়াবহ পানির তীব্রতা বাড়তেছে, গর্ত হয়ে যাচ্ছে। এই পানিটা বাইর হচ্ছে, সাথে বালি মাটি নিয়ে বাইর হচ্ছে, তো সাইডের ইয়াগুলি নিয়ে বাইর হয়ে যাচ্ছে। পূর্ব পাশে চলে আসেন।
হ্যাঁ দর্শক, অনেকেই কমেন্ট করেছেন এটা কি আসলে মেইন নদীর সাথে। হ্যাঁ, এটা আসলে এই বাঁধের ওই পাশটাতে হচ্ছে নদীর পানি, আর এই নদীর নিচ দিয়ে কিন্তু এই বাঁধের নিচ দিয়ে কিন্তু এই পানির প্রবাহ হচ্ছে, এবং পানির প্রবাহ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। পানির প্রবাহ যদি ধীরে ধীরে যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু আসলে এই বন্যা পরিস্থিতি কিন্তু এই বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কয়েক গুণ, এবং এই বাঁধ যদি ভাঙে তাহলে এই পাশের অনেকগুলি গ্রাম এবং বুড়িচং উপজেলার প্রায় সবকটি গ্রাম, বামনপাড়া উপজেলার যে নদীর পূর্ব পাশের যে 5টি ইউনিয়ন আছে, এই 5টি ইউনিয়ন কিন্তু একেবারে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বড় ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ ছাত্ররা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে। তারা লোকজনকে নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে নেয়ার চেষ্টা করছে, কেননা যদি বন্যা পরিস্থিতি যদি এই বাঁধ যদি ভেঙে যায় বা যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এই এলাকার বা এই যারা উৎসুক জনতা যারা এখানে এসেছে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এবং বিপদ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কামারখাড়া এই কেন্দ্রীয় জামে মসজিদ এক পাশে, অন্য পাশে কিন্তু প্রাথমিক বিদ্যালয়। আমরা এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে আছি। প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই তো বাইরে আমরা বাড়ি কাটাতে ঘুরে বাইরে লাগে বহুত দিন হয়ে যায় না। আরে পাইপ তো এটা 10 ইঞ্চি পাইপ বড়, তো এটা দিয়ে এত পানি হইতাছে গা। এটা ওই পানির স্পিড বেশি, যে এটা তো তোর পানিও চাপ যে বেশি, পানি বেশি আবার আচ্ছা কেমনে লাগে তো পানি পাইপ সাইড দিয়ে লাগাইছে মনে। এটা তো ফুলকে পানি কিন্তু ধান খেতে জন্য লাগে। হ্যাঁ হ্যাঁ, সেটা সকাল পরে আমরা দিক দিয়ে তো ইয়ে সব আছে। এই বানিয়ে তো ভাইয়া থেকে ঘুরে লাগাবেন। এটা সারা রাত্র যদি বাঁধ নাও ভাঙ্গে, যদি এভাবে যায় গ্রাম এটা সত্তর উঠে যায়। আর এটা ভাঙে যাবে তো এইভাবে যেমনি আছে, 1 ঘন্টা খানেক যদি এভাবে পানি যায় একদম লইয়া। কুমাল্লার ভাঙ্গাটাও কিন্তু এভাবে পড়ছিল, এরকম একটা সুইচ গেটে পানি যাওয়ার সময়। আমরা দিক দিয়ে যে নদীর কাছে এটা তো পাইপই দিয়ে আইতাছে, তো বাংলো করে নিয়ে আপনার এখানে গর্ত সৃষ্টি হবে, একটা বিশাল গর্ত সৃষ্টি। এই যে এই পাকাটা আছে না, পাকাটা সব বাড়ি হয়ে নিব, পাকাটা বাড়ি হয়ে নিলে পাইপটা বাড়ি হয়ে নিব। কুমাল্লার ভাঙ্গাটা এভাবে পড়ছিল, এই পাকাটা বাইরে হয়ে আইয়া পাইপটা বাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, পানির স্রোতে তো বড়। হ্যাঁ, এই যে এখানে গর্ত যাচ্ছে না আপনার, এটা কি একটা? কেমন লাগে আসলে তো হ্যাঁ, সাথে আছে এদিকে এবার কাছে এবার আমরা বাড়ির কাছে তো চারিবের বাড়ির কাছে তো পানি পানি বাড়িতেছে। এটা উপর দিয়ে এত নিচে দিয়ে না না এটা তো দেখো খুব কলস দেখতে আনছি কিন্তু কুমিল্লা নিউজ ভাই আমাদের এখানে কোনো প্রশাসন নেই, একটু বলো। দর্শক, আসলে এই কথাটা আমি আরও বেশ কয়েকবার বলেছি যে এখানে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা দেখতে পাইনি, এবং এই গ্রামবাসী এবং এলাকাবাসীর দাবি সেনাবাহিনী যদি তৎপরতা চালায় তাহলে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যেই আধুনিক যে কলাকৌশল আছে এই কলাকৌশল দিয়ে দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা যদি এটা বন্ধ করার চেষ্টা করে তাইলে হয়তো সেনাবাহিনীর সদস্যরা খুব দ্রুত সময়ের মধ্যে এটা বন্ধ করতে পারবে। আসলে এই মুহূর্তে কিন্তু সেনা সদস্যরা কিন্তু আমরা দেখি নাই, সেনাবাহিনীর কোনো সদস্য কিন্তু এখানে আসতে আমরা দেখি নাই, বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা দেখি নাই। উপজেলা প্রশাসন বা কোনো ধরনের প্রশাসনিক লোকজনকে কিন্তু আমরা এখানে আসতে দেখি নাই। যদি প্রশাসনের লোকজন আসে এখানে, যদি আধুনিক কৌশলের মাধ্যমে যদি নদীর ভিতর দিয়ে চেষ্টা করে হয়তো তাহলে এটি বন্ধ করতে পারবে, কিন্তু যদি এইভাবে চলতে থাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই এটি পানির সাথে এই যেই ছিদ্রটি বড় হয়ে বের হয়ে কিন্তু আসলে চলে আসবে, ভেঙে যাবে। ইয়ার সাথে কথা বলছিলেন নি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা কারোর সাথে? আর্মি আসতেছে বলবো, আর্মিটা বলতে যারা আসতেছে, আস্তে আস্তে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেনাবাহিনীকে আসলে জানানো হয়েছে অনেকক্ষণ আগেই, প্রায় 1 ঘন্টা আগেই সেনাবাহিনীকে জানানো হয়েছে, কিন্তু সেনাবাহিনীর লোকজন আসলে
এখনও আসেনি। আমরা জানতে পেরেছি যে সেনা সদস্যরা আসতেছে, কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর লোকজন আসেনি। বৃষ্টি পড়ছে, পানি বের হচ্ছে তীব্র বেগে। যতই সময় গড়িয়ে যাচ্ছে তত কিন্তু পানির স্রোতও কিন্তু বাড়ছে। আমার খারাপ কোনো দাঙ্গা পড়ে না, আমি আপনারা অসুবিধ হবেন না। এটা মেরামত করে দিয়ে সবার তো চেষ্টা করতেছে। দাঙ্গা পড়ে না, এটা নিয়ে আপনার অসুবিধা হবেন না, বিদ্যুৎ চড়াবেন না। বিশেষ করে গুমটি আগে আমাদের সুমানখাড়া, বালিখাড়া, কুমারখাড়া, বান্তি, পূর্ববড়, রামনগর, ভবানীপুর, পড়াশোনা যারা আছেন সবাই একটু সতর্ক থাকেন। কোনো কারণে তো দ্বিতীয় গুমটি পানি খুব বিপদ সময় অনেক দূর সময় উঠে পানি বাড়িতেছে। এপাশ দিয়ে কিন্তু চেষ্টা করছে আসলে, ওই পাশ দিয়ে ভিতর দিয়ে কিন্তু চেষ্টা করছে বন্ধ করার জন্য, কিন্তু এক বিন্দু পরিমাণ 1% কিন্তু কোনো রকমের বন্ধ হয়নি। বরঞ্চ যত সময় গড়াচ্ছে তত কিন্তু আরও বাড়ছে। যতই সময় গড়াচ্ছে পানির প্রবাহটা বাড়ছে, বৃষ্টি পড়ছে, মানুষের চাপে কিন্তু এই গুমতির বেড়িবাঁধ কিন্তু বলা যায় যে একেবারে নরম অবস্থায় হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু এটি বলা যায় যে এটি কঠিন পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। যদি কোনো ক্রমে যদি এই বাঁধ ভেঙে যায়, কোনো ক্রমে যদি এই বাঁধ এই পানি যদি বন্ধ না করা যায়, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই আশেপাশের যে 7-8টি গ্রামের মানুষ কিন্তু তাদের মালামালগুলি নিয়ে গুমতির চরে আসছে, কিন্তু কিছুতেই কিন্তু আসলে গুমতির চরের জায়গা নেই মানুষের জন্য, উৎসুক জনতার জন্য। চেষ্টা করছে যে মানুষকে কিন্তু চেষ্টা করছে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু আসলে আপনারা জানেন যে উৎসুক জনতা কিন্তু সব জায়গাতেই ভিড় করে, ঠিক এখানেও কিন্তু উৎসুক জনতা ভিড় করেছে, যার কারণে কিন্তু গুমতির এই বেড়িবাঁধে কিন্তু অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছেন। ভাই, এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার যে গুমতির বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের নিচের অংশ দিয়ে প্রাণী প্রবেশ করছে গ্রামে। এই বেড়িবাঁধটি যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে কিন্তু অনেক চেষ্টার পরেও কিন্তু এই পানি বন্ধ করা যাচ্ছে না। যদি এই দ্রুত যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এটি বন্ধ করা না যায়, দ্রুত সময়ের মধ্যে যদি বন্ধ করা না যায়, তাহলে হয়তো এর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। আপনারা দেখছেন যে এই গুমতির এই যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের নিচ দিয়ে পানি বের হচ্ছে তীব্র বেগে। শত শত মানুষ বেশ কয়েকবার চেষ্টা করে কিন্তু এই পাশ দিয়ে বন্ধ করতে পারেনি, যার কারণে কিন্তু ওই পাশ দিয়ে কিন্তু গুমতির ভিতর দিয়ে কিন্তু চেষ্টা করছে বন্ধ করার জন্য, কিন্তু কিছুতেই এটা হচ্ছে না। আর ওই পাশের যেই সুইচ গেটের যে মুখটি, এটি কিন্তু মোটেও খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু খুব বেশি সমস্যা হচ্ছে, কিছুতেই বন্ধ করা যাচ্ছে না পানি। বৃষ্টির তীব্রতাও কিন্তু বাড়ছে, পানিও কিন্তু বাড়ছে, সব মিলিয়ে কিন্তু একটি পরিস্থিতি আসলে ভয়াবহর দিকে রূপ নিচ্ছে। হ্যালো, পানিটা হারিয়ে দিতে হবে, পানি দিয়ে কাটান পানি হারিয়ে দিতেছে, দাগে আছে তো কাটাই।
দর্শক, আপনারা যারা নতুন করে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই কুমিল্লার বুড়িচং উপজেলার এই গুমতি নদীর যে বেড়িবাঁধ, এই কামারখাড়া ব্রিজের ঠিক পশ্চিম পাশ দিয়ে এই কামারখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কামারখাড়া কেন্দ্রীয় এই যে মসজিদ আছে, জামে মসজিদ আছে, এই মসজিদের পাশ দিয়ে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে দিয়ে কিন্তু একটি ছিদ্র হয়ে কিন্তু পানি বের হচ্ছে। বারবার স্থানীয় মসজিদের মাইকে কিন্তু জানানো হচ্ছে সবাই যেন নিরাপদ দূরত্বে চলে যায়। আরে বাইক দিয়ে বাড়ি দিতেছে বাংলা না ভাই, বাংলা শিখতে বাংলা সকলকে নিরাপত্তায় যাওয়ার জন্য সহযোগিতা করুন। মসজিদের মাইকে কিন্তু বারবার মসজিদের মাইকে দিয়ে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে। মানুষ কিন্তু তাদের মালামাল নিয়ে কিন্তু এই গ্রামের মানুষ বাদে ওঠার চেষ্টা করছে। আবহাওয়ার কারণে সকলেই নিরাপত্তায় গ্রহণ করুন। কেউ দাম করবেন না, সকলকে যাওয়ার জন্য সহযোগিতা করুন। নিরাপত্তায় স্থানে যাওয়ার জন্য সকলকে সহযোগিতা করুন। দর্শক, এই পাশ দিয়ে তো পানি বের হচ্ছে, আমরা চেষ্টা করব আপনাদেরকে এখন আমরা নদীর যেই অভ্যন্তরীণ সাইডটি দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের দীর্ঘ 1 ঘন্টা যাবত আমরা লাইভ দিয়ে রাখছি, আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আমরা এখন এই পাশ দিয়ে গিয়ে আপনাদেরকে চেষ্টা করব যে নদীর ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে পানিটা বের হচ্ছে আপনাদেরকে পানিটার গতিপথটা আমরা দেখাচ্ছি। এই তো ভাই, কেমন আছেন? এই আমরা যে জায়গাটা দিয়ে উঠছি ঠিক এর নিচ দিয়ে কিন্তু পানিটা প্রবাহিত হচ্ছে। মানুষ যতক্ষণ না গলা হবে না তারা পানির তীব্রতাটা হয়তো আপনারা এখান থেকে দেখছেন। আমরা আপনাদেরকে একটু ব্রিজ থেকে চেষ্টা করব যে মুক্তি দেখানোর জন্য। নদীটা দেখানোর চেষ্টা করি আমরা, আর যেখান থেকে পানিটা প্রবেশ করছে এই এলাকাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই এলাকাটা হচ্ছে ঠিক এই পাশ দিয়ে কিন্তু পানিটা প্রবেশ করছে। নদীটা যদি আপনারা দেখেন তীব্র স্রোত বয়ে চলছে। এই পাশ দিয়ে কিন্তু চেষ্টা করছে আসলে কোথায় এই ছিদ্রর যে পাইপের মাথা কোথায় আছে, পানিটা কোন জায়গা দিয়ে যাচ্ছে এটা দেখার জন্য কিন্তু অনেকেই চেষ্টা করছে, কিন্তু পারছে না।
এখনো কিন্তু খুঁজে পাওয়া যায়নি। নৌকা দিয়ে এবং সাঁতার কেটে বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করছে। আপনারা দেখছেন যে নদীর স্রোতের যে তীব্রতা, শত শত বালির বস্তা কিন্তু দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই পানি বন্ধ হচ্ছে না। না ধরো আইসে না ধর এখান থেকে পানি দিয়ে হ্যালো আরে পানি বাড়তে আছে খাইতেছে না তো খাইতেছে না ডুবুরি আসবো লাইন খাইতেছে না লাইন তারা খাইতেছে না হ্যাঁ আরে নেড়ে ডিস্টার্ব করে আমার কারা ব্রিজের উপরে হ্যাঁ 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 হাতে নিকানো ওই দড়ি ডান দর্শক এই মুহূর্তে কিন্তু গ্রামের যে লোকজন তারা কিন্তু তাদের গরু ছাগল গবাদি পশু মালামাল নিয়ে কিন্তু এই ব্রিজের উপরে আশ্রয় নিয়েছে। পাশাপাশি হাজার হাজার উৎসুক জনতাও কিন্তু এই ব্রিজে সে জড়ো হয়েছে। আপনারা দেখছেন তীব্র বাতাস কিন্তু বইছে। এই তীব্র বাতাসের মধ্যে কিন্তু বৃষ্টি বইছে, বৃষ্টির মধ্যে কিন্তু চেষ্টা করছে মানুষগুলি যেন এই পানিটা বন্ধ করা যায়, এই জন্য চেষ্টা করছে।
আরে দেওয়া তো আমি কাছে দিলে দিলে নাই আসলে তারা করে আমাদের কাছে দিতে টানের ব্যবস্থা রেডি একবার এদিকে আনতে হবো এদিকে নিতে হবো দু সাইড নিতে হইব ওই কিন্তু ধরে রাখছে অন্তর্ভুক্ত বাইকে দেখতে হ্যাঁ এই মুহূর্তে আসলে যে স্থানটি দিয়ে পানি বের হচ্ছে এই পানির যে মুখ যে পাইপের মুখটা আসলে খুঁজে বের করার চেষ্টা করছে, কারণ ওই পাশ দিয়ে অনেক চেষ্টার পরও কয়েকবার চেষ্টার পরও পানি কিন্তু বন্ধ করা যায়নি, যার কারণে এই পাশ দিয়ে চাচ্ছে যেন আগে পানির যে মুখটি চিহ্নিত করে তারপরে পানি দিয়ে বন্ধ করবে, এই জন্য চেষ্টা করছে বন্ধ করার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি যে আমরা এই কুমিল্লার বালিখাড়া এলাকার দুঃখিত কুমিল্লার কামারখাড়া এলাকার এই গুমতি নদীর বেড়িবাঁধ দিয়ে নিচ দিয়ে পানি যাচ্ছে এবং এই বেড়িবাঁধের অংশ দেখছেন বিশাল অংশ প্লাবিত হচ্ছে এবং খুব বেড়িবাঁধের খুব কাছাকাছি পানি চলে গেছেন এবং নিচ দিয়ে বিপুল পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু যে কোনো সময় বাঁধ ভাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। তো আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমরা পরে আবার লাইভে সংযুক্ত হব।
দর্শক আসলে অনেক চেষ্টার পরে কিন্তু যেই গর্তটি যেই পাইপের যে মুখটি এটা কিন্তু আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুষলধারে বৃষ্টি পড়ছে। গর্তটি খুঁজে বার করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। যে গর্তটি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই গর্তটি খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পায়নি, ব্যর্থ হয়ে ফিরে আসছে। কিন্তু পানি কিন্তু প্রবাহিত হয়েই যাচ্ছে, পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। এসব আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে আসলে কীভাবে পানি বের হচ্ছে। এখন এই মুহূর্তে এই পানি বন্ধ করার যে চেষ্টা করেও একাধিকবার ব্যর্থ হয়েছে। নিয়ে যাবে ভাই, একটু খালি করে দেন ভাই প্লিজ। একজন দাঁড়ালে 10 জন দাঁড়াবে ভাই। এখানে কিন্তু এই গবাদি পশু গরু ছাগল এগুলি কিন্তু এনে রাখা হয়েছে, কারণ নিচের অংশ দিয়ে কিন্তু পানি বের হচ্ছে। এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় করছে। দর্শক, আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি।